পশ্চিমবঙ্গের 42 লোকসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হল দার্জিলিং লোকসভা। স্বাধীনতার পর থেকে এই কেন্দ্রে পৃথক গোর্খাল্যান্ড গঠনের দাবিতে দফায় দফায় আন্দোলন মাথাচাড়া দিয়েছিল। তাই স্বাধীনতার পর থেকে বারবারই এই কেন্দ্রের রাজনৈতিক মেজাজ বদলেছে। অধিকাংশ সময় এই কেন্দ্রে ক্ষমতার হাত বদল হয়েছে জাতীয় কংগ্রেস এবং সিপিআইএম এর মধ্যে। দার্জিলিং পরিচিত পর্যটন শিল্প এবং চা বাগানের জন্য। প্রাথমিকভাবে এই কেন্দ্রের রাজনীতিও আবর্তিত ছিল চা শ্রমিকদের সংগঠনকে কেন্দ্র করে। প্রথম দিকে শ্রমিক সংগঠনগুলি কংগ্রেসের দখলে ছিল, কালক্রমে তা বাম দিকে ঝোঁকে। 2009 সাল থেকে এই লোকসভা কেন্দ্র বিজেপির দখলে। এখনো পর্যন্ত এই লোকসভা কেন্দ্রে একবারও জিততে পারেনি তৃণমূল কংগ্রেস। এবার এই ইতিহাস বদলাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই কেন্দ্রেই শুক্রবার হয়ে গেল লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। সকাল থেকেই কোনো বুথে এজেন্ট বসতে না দেওয়া, কোথাও বিজেপি তৃণমূলের মধ্যে ছোটখাটো বচসা, কোথাও ভোট দিতে না দেওয়ার মতো অভিযোগ উঠে এসেছে। ভুয়ো ভোটার ভোট দিচ্ছেন এমনও অভিযোগও উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে এদিনও সরব হতে দেখা গিয়েছে বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে। তাকে ঘিরে স্লোগান দিয়েছে তৃণমূল, সেই ছবিও ক্যামেরায় ধরা পড়েছে। কিন্তু এসবের মাঝেও ভোট ঠিকঠাক হয়েছে বলেই জানিয়েছে তৃণমূল প্রার্থী গোপাল লামা। জয়ের ব্যাপারে যে বেশ আশাবাদী তিনি, তা তার চোখে মুখে ফুটে উঠেছে। 201 से लेकर के बहुत सारे करीब 245 बूथ के लगभग सारे बूथ इसके अंदर में आते हैं और कुछ 194-195 ऐसे बूथ के अंदर में रीपोलिंग के लिए रिक्वेस्ट किया है, क्योंकि मतदाता मत करने नहीं जा पा रहा है। 3 बार गलत वोटिंग करेंगे और वो जनता के साथ अन्याय होगा, क्योंकि हिंदुस्तान में एक वोट की भी कीमत है, उसका एक सम्मान है। अगर कोई उस सम्मान को, उस स्वाभिमान को ठेस पहुंचाएगा तो हम बर्दाश्त नहीं कर सकते। हाँ, सभी ना हमार सिलगुड़ी सभी ना मोटामुटी हमार 20 বছর থেকে আছে। তৃণমূল বিজেপির সমীকরণ সরল থাকলেও এবারের ভোটে নতুন খেলা দেখান কার্শিয়াংয়ের বিদ্রোহী বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি দাঁড়িয়েছেন নির্দল প্রার্থী হিসেবে। 8এর দশকের শেষ দিকে দার্জিলিংয়ে ছড়িয়ে পড়েছিল পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন। একসময় পাহাড়ের শেষ কথা ছিল সুভাষ ঘিসিং। 2007 সালে সেই ঘিসিংকে নির্বাসনে পাঠিয়ে উত্থান বিমল গুরুংয়ের। গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্বে ফের গোর্খাল্যান্ডের দাবিতে রক্তক্ষয়ী হিংসাত্মক আন্দোলন শুরু হয়। এরপর ভোটের রাজনীতিতে ওই দাবি হয়ে ওঠে তুরুপের তাস। 2009 নির্বাচনে গুরুংয়ের হাত ধরে দার্জিলিং লোকসভা কেন্দ্রে গেরুয়া শিবিরের যে উত্থান ঘটে, তার পিছনে ছিল জাতিসত্তার আবেগ। সেই আবেগ পুঁজি করে 2014 এবং 2019 লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্র বিজেপিকে উপহার দেন পাহাড়ের কিংমেকার। কিন্তু সেই পরিস্থিতি খুব বেশি দিন স্থায়ী হয়নি। পাহাড়ে 104 দিনের ধর্মঘট, ধ্বংসাত্মক আন্দোলনের পরিণতিতে বিমল গুরুংয়ের আত্মগোপনের পর অনিত থাপার উত্থানের হাত ধরে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ ফের পাল্টাতে শুরু করে। তৃণমূল ঘনিষ্ঠ অনিতের দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা জিটিএ পুরসভা গ্রাম পঞ্চায়েতে একচ্ছত্র আধিপত্য বাড়াতে থাকে। এখন দেখার পাহাড়ে শেষ খেলা কোন দল খেলছে। सबसे पहले तो आप लोग को धन्यवाद देना चाहता हूँ। 18 लोकसभा चुनाव में आप लोग जो दार्जिलिंग में जो अभी यहाँ का सिनारी जायजा ले रहा है, चौथी बार भारतीय जनता पार्टी को और संसद में राजू बिस्टा को जिताने के लिए हमारा पार्टी सपोर्ट किया है। और आज बहुत हम लोग सुबह से हमारा जितना भी आदमी लोग हैं, तो अभी थोड़ा कम, पहले से परसेंटेज कम है, लेकिन अभी वेदर भी अच्छा है और आदमी लोग भी आएंगे। तो इवनिंग अभी मैं बूथ में इंक्वायरी किया तो 36% हुआ है। अभी 12:30 हुआ है, लेकिन 36% हुआ है। ये बूथ बढ़ेगा। कंप्लेन हुआ, इन्वेस्टिगेशन होगा। कंप्लेन हुआ है कई बूथ पे हम लोग का आदमी को बैठने नहीं दिया है। मैं भी अभी सुनाने में आ रहा था जो দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোটের ফলাফলে বরাবর নির্ণায়ক শক্তি হচ্ছে পাহাড়ের ভোট। সেখান থেকে বিপুল পরিমাণ লিড পেলে সমতল নিয়ে আর ভাবতে হয়নি কোনো প্রার্থীকে। এসবের মাঝেই বলা যায় এবারের লড়াই বিজেপি টিকে থাকার লড়াই, বিমল গুরুংয়ের অস্তিত্ব নির্ণায়নের লড়াই। পাহাড়ে তৃণমূল জাঁকিয়ে বসতে পারবে নাকি তাও নির্ণয়ের লড়াই। পাশাপাশি ভোট কাটাকুটির অঙ্কের চর্চা সরিয়ে পাহাড়ের রাজনীতিতে বিষ্ণুপ্রসাদ শর্মার অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। দার্জিলিং থেকে সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।